হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম সিলেটের একটি বিখ্যাত পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটিকে অনেকে নোনতা পিঠা অথবা মশলা পিঠাও বলে থাকে। এই পিঠাটি শুধু যে সিলেট অঞ্চলে খাওয়া হয় তা না, বিভিন্ন অঞ্চলের মানুষই এই পিঠাটি খেয়ে থাকে এবং এক একজন এক এক নামে ডেকে থাকে। তাহলে চলুন দেখে নিই নোনতা পিঠা অথবা মশলা পিঠা কিভাবে তৈরি করছি। নোনতা পিঠাটি তৈরি করতে পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ, পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে পেস্ট করে রাখা কাঁচামরিচও দিতে পারেন। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটি গরম হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, পরিমাণ মতো লবণ, হলুদ এবং কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। সবগুলো মশলা দিয়ে প্রায় 5 মিনিটের মতো পানিটি জাল করে নিয়েছি। এবার আতপ চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এবং এই পর্যায়ে আমি চুলার আঁচটি লো হিটে করে দিব। এবার চুলার আঁচটি অফ করে দিব এবং চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার অল্প অল্প পরিমাণে চালের গুঁড়োর খামি নিয়ে এবং খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। এভাবেই আমি সবগুলো আটা মাখিয়ে নিয়েছি। এবার ডোটি আবারও মাখিয়ে নিব এবং একটি লেচি কেটে নিব। এবার লেচিটি হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিব এবং আটা মাখিয়ে বেলে নিব। ঠিক এভাবে পুরুত্ব করে আমি বেলে নিয়েছি। আমি এবার একটি স্টিলের গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন। এইরকম পুরুত্ব রেখে এবং এইভাবেই আমি সবগুলো নোনতা পিঠা তৈরি করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার নোনতা পিঠাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে তেলের উপরে ভেসে উঠেছে এবং পিঠাগুলোর এক সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার উল্টে দিলাম। এভাবেই আমি আরেক সাইড ভেজে তুলে নেব। আশা করি আজকের এই লবণের পিঠা অথবা মশলা পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।